ট্রাম্প বলছেন দ্রুত চুক্তি হচ্ছে, বাস্তবতা কি বলছে? সত্যিই কি ট্রাম্প দ্রুত চুক্তি করতে পারবেন, নাকি এটি শুধু চাপ সৃষ্টি করার কৌশল? হরমুজ প্রণালী নিয়ে সংঘাত কি পুরো বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে? ইরান কেন এত চাপের মধ্যেও তাদের অবস্থান থেকে সরে আসছে না? ইসলামাবাদের সম্ভাব্য আলোচনায় কি পরিবর্তন আসতে পারে? আমেরিকার অবরোধ কৌশল কতটা কার্যকর হচ্ছে বাস্তবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, কূটনীতি আর সামরিক চাপ সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইরান। আসন্ন যুদ্ধবিরতির সময়সীমা যত ঘনিয়ে আসছে, ততই অনিশ্চয়তা বাড়ছে সম্ভাব্য শান্তি চুক্তি এবং আলোচনার ভবিষ্যৎ নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনি কোনো চাপের মধ্যে নেই, তবে খুব দ্রুতই ইরানের সঙ্গে একটি চুক্তি হবে। তার ভাষায় এই চুক্তি আগের যে কোনো চুক্তির তুলনায় অনেক ভালো হবে, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমাধান পাওয়া যায়নি। সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা সেখানে নৌ অবরোধ জোরদার করেছে, এমনকি একটি ইরানি কার্গো জাহাজও আটক করেছে। এই ঘটনাকে ইরান সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে এবং প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের দৃষ্টিতে হরমুজ প্রণালী তাদের সার্বভৌম অধিকারভুক্ত এলাকা এবং তারা মনে করে এই অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখা একটি কৌশলগত শক্তি। শুধু তাই নয়, বিশ্ববাজারে তেলের প্রবাহ ব্যাহত করার ক্ষমতা তাদের জন্য একটি বড় চাপ প্রয়োগের হাতিয়ার। ফলে এই ইস্যুতে তারা সহজে ছাড় দেবে এমনটা মনে করা কঠিন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার কথা রয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচি নিশ্চিত হয়নি। অন্যদিকে ইরান জানিয়েছে তারা এখনও আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা করেনি, তবে কূটনৈতিক সূত্র বলছে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথম দফার আলোচনা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। আমেরিকা বলছে ইরান তাদের শর্ত মানতে রাজি হয়নি, আর ইরান অভিযোগ করেছে আমেরিকা অতিরিক্ত ও অবৈধ দাবি তুলেছে। ফলে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে আছে। এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তারা আমেরিকার পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছেন এবং দেশের স্বার্থ রক্ষায় উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আমেরিকার উস্কানিমূলক কর্মকাণ্ড এবং ইরানি জাহাজে হস্তক্ষেপ কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে এই পুরো সংঘাত শুধু কূটনৈতিক নয়, মানবিক দিক থেকেও ভয়াবহ প্রভাব ফেলছে। লেবাননে চলমান সংঘর্ষে মৃতের সংখ্যা 2387 ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। একই সময়ে ইরানেও হাজারো মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি এখনও ভঙ্গুর। আমেরিকার কৌশল নিয়ে বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের অবরোধের মধ্যে অবরোধ, অর্থাৎ অর্থনৈতিক চাপ এবং সামরিক উপস্থিতি দিয়ে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করার চেষ্টা চলছে। তবে প্রশ্ন হলো এই চাপ কতটা কার্যকর হবে, কারণ ইরান দীর্ঘদিন ধরেই এমন চাপ মোকাবিলা করে আসছে এবং তাদের রাজনৈতিক আদর্শ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অভ্যন্তরীণ রাজনীতিও এই পরিস্থিতিকে প্রভাবিত করছে। আমেরিকায় জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প দ্রুত সমাধানের আশ্বাস দিলেও তার নিজের প্রশাসনের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। ফলে সময় এখানে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের দিক থেকেও এই সংকট গুরুত্বপূর্ণ। 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এই পুরো প্রেক্ষাপটে বড় ভূমিকা রেখেছে। এই চুক্তির মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হয়েছিল, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু ট্রাম্প প্রশাসন 2018 সালে এই চুক্তি থেকে সরে আসে। এরপর থেকেই উত্তেজনা ক্রমশ বেড়েছে। বর্তমানে ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে। যদিও ইরান সব সময় দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। পরিস্থিতি এখন এক ধরনের মানসিক শক্তির লড়াই হয়ে দাঁড়িয়েছে। একদিকে আমেরিকা দ্রুত চুক্তি করতে চায়, অন্যদিকে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোচ্ছে। প্রশ্ন হচ্ছে কে আগে ছাড় দেবে? যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
আর সেটি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপর এর প্রভাব বড়ভাবে পড়তে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষ কি একটি মধ্যপন্থা খুঁজে পাবে নাকি উত্তেজনা আরও বাড়বে। বিশ্ব এখন তাকিয়ে আছে সেই উত্তরের দিকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।